গুড মর্নিং। আর একটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে কতগুলা করে করছিস? বাকিগুলা করছিস? অপূর্ব? হ্যাঁ? বাকি তোদের? এমসিইউ করছিস? ওকে, ঠিক আছে। আজকে কত নাম্বার এমসিকিউ হবে? 25 টা কমপ্লিট না? আর বাকিগুলা আজকে করব। যারা করছিস মেলায় নিস, ওকে? অ্যান্সার গুলা। আর যাদের দেখবি প্রসেস গুলা বুঝিস নাই, তারা কিন্তু প্রসেস গুলা বুঝে নিস। দিনের শেষে প্রসেস ইম্পোর্টেন্ট। প্রসেস দিয়ে সবকিছু করতে লাগবে। চল স্টার্ট করি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 কি ছিল একবার দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 26 বলছে, একটি সমান্তরাল বায়ু ধারকের ২ পাতের মাঝে নগণ্য বেধের একটি ধাতব ফলক পরাবৈদ্যুতিক ধ্রুবক কাপ্পা প্রবেশ করানো হলে ধারকটির ধারকত্ব অপরিবর্তিত থাকবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, কে গুণ হবে? অ্যান্সার কি হবে? একদম। তাহলে অপশন কি হবে? ডি। কারণটা আমরা কি জানি? নরমালি শূন্য মাধ্যমে ধারকের ধারকত্ব কত হয়? সি ইকুয়াল টু এপসিলন 0 এ বাই ডি, যদি আমরা সমান্তরাল পাত ধারক নিই। আর যখনই আমরা এর ভিতরে একটা কাপ্পা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে দেই তখন কি হয়? সি প্রাইম ইকুয়াল টু হচ্ছে এপসিলন 0 কাপ্পা এপসিলন 0 এ বাই কত হচ্ছে? ডি। তাহলে যদি দেখি কাপ্পা এটার মান কত? এপসিলন 0 এ বাই হচ্ছে ডি। এটাই মানে কি হচ্ছে? সি। তাহলে হচ্ছে কাপ্পা ইনটু সি। তাহলে সি প্রাইম এর মান কত হলো? সি প্রাইম মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়ার পর যে মানটা আসলো। পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়ার পর ধারকত্ব কত হলো? সি প্রাইম ইকুয়াল টু কাপ্পা ইনটু সি। ওকে? তাহলে কত গুণ বৃদ্ধি পাবে? কে গুণ। বৃদ্ধি কেন পাবে? হ্রাস কেন পাবে না? কারণটা কাপ্পার মান অলওয়েজ কি হয়? গ্রেটার দেন 1, মাথায় রাখিস। তার জন্য বৃদ্ধি বলছি। ওকে? ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন নাম্বার কত হচ্ছে? 27। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে? এটাও একটা সুন্দর কোয়েশ্চেন। এটা কার হয়েছে? 27 কি বলছে? একটি অন্তরিত সমান্তরাল পাত ধারকের প্রতি পাতে আধানের পরিমাণ ক্যাপিটাল কিউ, ক্ষেত্রফল এ হলে পাত দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কিসের উপর? অপশন দেওয়া আছে। অপশন দেওয়া আছে পাত দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল নয়, পাত দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, আর কি বলছে? পাত দুটির মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। চল অপশনগুলো দেখি যে অপশন কি হয়। তাহলে স আমি তোদের এইটা কিন্তু প্রুফ করাইছিলাম যে সমান্তরাল পাতের মধ্যবর্তী ফোর্স কত হয়। ওকে? সবসময় আমি ফর্মুলা শিটটা তৈরি করতে বলি। দেখ ফর্মুলা শিট থেকে ডাইরেক্ট হইতেছে। আর যদি ফর্মুলা শিট থেকে বলতো ফোর্স কত ছিল? ফোর্সের রাশিমালাটা কি ছিল? আমরা পড়ছিলাম F ইকুয়াল টু কত? উম কিন্তু ২ টা সমান্তরাল পাতের জন্য জান কত ছিল? কিউ স্কয়ার বাই কত হচ্ছে? কিউ স্কয়ার বাই হচ্ছে 2 এপসিলন 0 এ। ছিল না এটা? আমরা বের করছিলাম। আর এগুলো যদি পরীক্ষায় মাথায় না থাকে, পরীক্ষায় সবসময় হচ্ছে একটু করে টুক করে বের করে নিবি। বের করা তো একদম সোজা। সেটা কি হচ্ছে? কতক্ষণ লাগে? F ইকুয়াল টু কত ছিল? কিউই। কিউ ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা কিউ ইকুয়াল সরি সিগমা ইকুয়াল টু কত? কিউ বাই এ। তার জন্য এখান থেকে কিউ ইকুয়াল টু কত করছিলাম? সিগমা এ। তার জন্য এফ ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা এ। ই হচ্ছে কত ছিল? সিগমা বাই 2
এপসিলন 0 এটা ছিল না? সিগমা বাই 2 এপসিলন 0 কত হচ্ছে? সিগমা স্কয়ার A বাই 2 এপসিলন 0 আমাদের কিউ এর ফর্মে চাইলে কিউ ইকুয়াল সিগমা ইকুয়াল টু কত? কিউ বাই A তার কত হচ্ছে? স্কয়ার। তাহলে A বাই কত হচ্ছে? 2 এপসিলন 0 একটা A কেটে গেল তাহলে কত হচ্ছে? কিউ স্কয়ার বাই হচ্ছে 2 এপসিলন 0 A মনে না থাকলে দেখ এটা চলে আসছে। না? তো ২ লাইনে এগুলা এমন করে বের করে নিতে পারিস। সব ফর্মুলা দিয়েই তৈরি হইতেছে। এক্সট্রা এমন কিচ্ছু নাই। জাস্ট খালি ফর্মুলাই আছে। তো পরীক্ষায় যদি এমন রাশিমালা মনেও না থাকে, এই যে সিম্পলটা মনে রাখলেই হবে। এটা দিয়ে যখন তখন তোরা বের করে নিতে পারবি। ওকে? তো এটা গেল। এবার আমাদের অপশন গুলা কি বলছে বলতো? ১ম অপশনটাই যদি চেক করার চেষ্টা করি বলছে পাত দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এখানে দূরত্বের অপশন আছে? নাই। কিন্তু দেখি তো এটার ভিতরে আছে কি নাই। ওকে? চল ভিতরে গিয়ে একটু চেক করে আসি। এটার পেটের ভিতরে একটু খেলবলি চাপায়া দেই। তাহলে দেখ দূরত্ব যদি দেখিস তাহলে এটাকে দূরত্ব আনার চেষ্টা করি। তাহলে কিউ ইকুয়াল টু কি জানি আমরা বলতো? কিউ ইকুয়াল টু সিভি তাই তো? তাহলে কি হচ্ছে সি স্কয়ার ভি স্কয়ার বাই কত হচ্ছে 2 এপসিলন 0 এ। এইটুক কোন প্রবলেম। তারপরে যদি এ দেখি আমরা, এপসিলন 0 এ মানে কি বলতো? এইখান থেকে যদি বলি আমরা কি জানি হচ্ছে সি ইকুয়াল টু কত? এপসিলন 0 এ বাই ডি। এটুক জানিস? তাহলে এপসিলন 0 এ মানে কত? সি ইনটু ডি। কিসের জন্য ডি আনলাম? অপশনের মধ্যে আমাদের দূরত্বের কথা বলা আছে। তার জন্য ডি টা নিয়ে আসলাম। তাহলে কত আসলে? সি স্কয়ার ভি স্কয়ার বাই 2 এপসিলন 0 এর মান কত? সি ইনটু ডি। তাহলে এখানকার সি এখানকার একটা সি কাটলো। তাহলে সি ভি স্কয়ার বাই কত হচ্ছে? 2 ডি। অলরেডি ডি এর তো একটা স্মেল পাইতেছি। ঠিক আছে না? তাহলে ডি এর কি আসলো? ব্যস্তানুপাতিক আসছে কি আসেনি? আসছে। ওকে? তো মাথায় রাখিস ডি এর কি আসছে? ব্যস্তানুপাতিক অলরেডি চলে আসছে। কিন্তু কোশ্চেনের মধ্যে যদি দেখিস কিউ আর এ দেওয়া আছে, কিউ আর এ এগুলো দিয়ে চলে আসছে। এটাকে যদি সাজাইতে চাস, আরো কেউ সাজাইতে চাইলে সাজাইতে পারিস। ঠিক আছে? আবার সি মানে কি দেখলাম? তাহলে হাফ ইনটু সি মানে হচ্ছে এপসিলন 0 এ বাই ডি ইনটু কি আছে হচ্ছে ভি স্কয়ার ইনটু ডি। তাহলে গেল হচ্ছে এপসিলন 0 এ ভি স্কয়ার বাই হচ্ছে 2 ইনটু ডি স্কয়ার। তাহলে এটা কি গেল হচ্ছে আমাদের ফোর্স। তাহলে ফোর্স এ প্রপোর্শনাল ঠিক হচ্ছে 1 বাই ডি স্কয়ার। এটাই মনে হয় ফার্স্ট অপশনটা আছে না? কি আছে? পাত দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্ত অনুপাতিক। তো আমরা এই লাইনটার থেকেও বলতে পারি, এই লাইনটার থেকেও বলতে পারি। যদিও এই লাইনটার থেকে বড়া ইম্পোর্টেন্ট কারণ এগুলা কি সব কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে। তো অপশন কি হইলো হচ্ছে এ নাম্বার অপশন হলো। সবাই লেগে নে। ইম্পোর্টেন্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এগুলা ফর্মুলা শিট তৈরি করবি। ফর্মুলা শিট দ্বারা দেখার সাথে, সাথে যেন মনে পড়ে যায়। ওকে? আর মনে না পড়লেও এগুলা হচ্ছে এমন করে করতে পারিস। এবার নেক্সট কোয়েশ্চেন এ যাই। প্রসেস গুলা বুঝে, বুঝে করবি। ওকে? তোরা যদি এমন প্রসেস বুঝে করিস না, তোরা এই টোটাল ৫০ টা কোয়েশ্চেন যদি করিস, ওটা হচ্ছে ৭৫ টার সমান হয়ে যাবে। কারণ ওটার ভিতরেই অনেক কিছু লুকায়া থাকবে। তো সবাইকে একটাই জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে কোয়েশ্চেন বুঝে, বুঝে কর। তারপর কোয়েশ্চেন নাম্বার কত? 28 28 এটা তো বাচ্চা মানুষের কোয়েশ্চেন হয়েছে। ভোল্ট পার মিটার কিসের একক? হ্যাঁ, তাহলে ভোল্ট পার মিটার আমরা জানি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক, ইলেকট্রিক ফিল্ডের একক। আর তড়িৎ ক্ষেত্রের আরেকটা একক কি হচ্ছে? যেমন একটা জানি F ইকুয়াল টু কত হচ্ছে? F ইকুয়াল টু QE তাহলে E ইকুয়াল টু কত? F বাই কিউ। তাহলে এফ বাই কিউ মানে কত হচ্ছে? নিউটন পার কত হচ্ছে? কুলম্ব। ঠিক তেমনি আমরা কি জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এটাও কি দেয়? ভোল্ট পার মিটার। তাহলে ই এর একটা একক কি হচ্ছে? ভোল্ট পার মিটার আর একটা একক কি হচ্ছে? নিউটন পার কুলম্ব। তাহলে দুটোই সমান। তার মানে কি বলতে পারি আমরা? ভোল্ট পার মিটার ইকুয়াল টু নিউটন পার কুলম্বের সমান। তাহলে অপশন কি হতেছে? 1 ভোল্ট পার মিটার ইকুয়াল টু 1 নিউটন পার কুলম্ব।
সেটা হচ্ছে অপশন এ। ওকে? তাহলে এটার গেল হচ্ছে অপশন এ। 1 ভোল্ট পার মিটার ইকুয়াল টু 1 নিউটন পার কুলম্ব। দুটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে? ওকে। পি দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই তড়িৎ প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হলো টাউ। এক্ষেত্রে সঠিক বিকল্পটি হবে। আমরা কি জানি এটা? টর্কের ভেক্টর রাশিমালা সবাই জানি। টর্কের ভেক্টর রাশিমালা কি ছিল? টাউ ইকুয়াল টু বল একবার পি ক্রস ই। ওকে? তাহলে পি ক্রস ই। সবসময় মাথায় রাখিস একটা জিনিস যে এইদিকে শোন। এগুলো যখন প্রোনাউন্সিয়েশন করবি ইনটু বলিস না। ক্রস। কারণটা ভেক্টরের ক্ষেত্রে কি হয়? ডট প্রোডাক্ট হয় না, হ্যাঁ? ক্রস প্রোডাক্ট হয়। ডট হলে ডট, তোদের কপালে টিপ পড়িস যখন, আর হচ্ছে ক্রস হলে ক্রস, তোদের জীবন যখন ভূত দেইখা যখন ভয় পাস। ক্রস। তো ২ টাই একমাত্র। হয় ডট না হয় ক্রস। বুঝছিস একটা জিনিস, মেয়ে মানুষের সাথে ভেক্টরের কি রিলেশন? হয় টিপ পড়বে, টিপ পড়ে শাকচুন্নি হবে বা হচ্ছে কিছু জিন-ফিন কিছু একটা হবে। নয়তোবা হচ্ছে ক্রস দিয়ে হচ্ছে তাড়াবে ভয়ে। এই হচ্ছে ভেক্টর। ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। তো এটা গেল 29। কারো গিফট লাগবে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 30। এটার অপশন কত নাম্বার অপশন ছিল? ডি নাম্বার অপশন। ওকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30। 30 কি বলছে? ৩ টি বিন্দু তড়িতাদান প্লাস কিউ কে কোন এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ৩ টি শীর্ষবিন্দুতে রাখলে সংস্থাটির মোট স্থিতিশক্তি হবে। আমি কি বলছিলাম? এমন স্থিতিশক্তি বের করা আসবেই, একটা না হয় একটা প্রবলেম আসবে। সেটা ত্রিভুজের ক্ষেত্রে আসুক, চতুর্ভুজের ক্ষেত্রে আসুক, কোন একটা সংস্থার ক্ষেত্রে আসবেই। আর এটা বের করা কেমন করে শেখাইছি দেখ। ১ম টা এই একটা ত্রিভুজ তৈরি করার জন্য ধরে নে এ বিন্দুতে একটা কিউ আধান আইনা বসাইলি। কেউ বাধা দিবে তোকে? কেউ বাধা দিবে না। তাহলে একবারে করে দিতেছি, স্থিতিশক্তি কত হবে? W1, তাহলে W1 ইকুয়াল টু কত হবে? 0 হবে। কারণটা ১ম টাকে আনতে কেউ বাধা দিচ্ছে না। তারপরে L দূরত্বে B বিন্দুতে কি করলি? আরেকটা কত আধান আইনা বসাইলি? Q আধান। এবার তোকে বাধা দিবে কে? A বাধা দিবে। ঠিক আছে? তাহলে W ইকুয়াল টু কি জানি? Q ইনটু V। Q, আমরা জানি W ইকুয়াল টু QV। তাহলে V, এবার এই যে A বিন্দুতে থাকা Q আধানের জন্য এইখানে বিভব কত হবে? Q বাই 4 পাই এপসিলন 0, আর দূরত্ব কত? L। ঠিক আছে না? তারপরে আরেকটাকে কোথায় আনবি? ত্রিভুজ তৈরি করার জন্য এখান থেকে সি বিন্দুতে এইখানে বাইরে থেকে একটা কিউ আধান আইনা বসাইলি। তাহলে এইটা বাধা দিবে কত দিয়া? এল দূরত্বে বাধা দিবে প্লাস। তাহলে এই কিউ কে ২ জন মিলে বাধা দিবে। এই কিউ ২ জন মিলা। তাহলে কি হবে? এই কিউ কত বাধা দিবে? কিউ বাই 4 পাই এপসিলন 0, এল বাধা দিবে এখান থেকে এই দূরত্বে। আর এই কিউ কত বাধা দিবে? ভি বিভব, তাহলে কত হবে? কিউ বাই 4 পাই এপসিলন 0 এল। একবারে করে দিলাম। তাহলে হচ্ছে কিউ স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 এল প্লাস কিউ স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 এল প্লাস কিউ স্কয়ার বাই 4 পাই এপসিলন 0। অপশন আছে এমন? 3 কিউ স্কয়ার বাই হচ্ছে 4 পাই এপসিলন 0 এল, এল স্কয়ার না। তাহলে অপশন হয়েছে না সবার? তোদের যখন আমি নরমালি করাইছিলাম এগুলো সব আলাদা, আলাদা করে করাইছিলাম। এখন তো একটু এক্সপার্ট হ। নেক্সট কোয়েশ্চেন কার হইছে? হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 31। ওকে। কোয়েশ্চেন নাম্বার 31 পড় একবার সবাই। কি বলছে?
31 বলছে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে দ্বিমেরুটির উপর আমি কি বলছিলাম অসমর উপর স্থাপন করলে বলও লাগবে as well as টর্কও লাগবে। ঠিক আছে? আর সুষমর ক্ষেত্রে রাখলে শুধুমাত্র টর্ক লাগবে। নোট দিয়ে লেখাইছিলাম না? ওকে। তাহলে ২ টাই যা কি আছে ১ম টাই শুধু কি বলছে একটি বল কিন্তু কোন বল নয়। এরম। এটা টর্ক নয় হবে, হ্যাঁ? এ নাম্বার অপশনটা হবে একটি বল কিন্তু কোন টর্ক নাই। কিন্তু এটা ভুল অপশন। তারপরে বি নাম্বার বলছে একটি টর্ক কিন্তু কোন বল নয়। এটাও ভুল। একটি বল ও একটি টর্ক। এইটা হবে। তাহলে অপশন সি। আর বল ও টর্ক কোনটি নয়। এটা তো হইতেই পারে না। ওকে? তাহলে অপশন সি। মাথায় রাখিস তড়িৎ ক্ষেত্রটা যদি সুষম হয়, তড়িৎ ক্ষেত্র যদি সুষম হয় তাহলে কি লাগবে হচ্ছে শুধু, শুধু টর্ক লাগবে, হ্যাঁ? আমি নোট দিয়ে লেখায় রাখতেছি। আগেও লেখাইছিলাম তোদের। আর যদি অসম হয়, তড়িৎ ক্ষেত্র যদি অসম হয় তাহলে কি হবে হচ্ছে টর্ক প্লাস কি লাগবে হচ্ছে বল। ২ টাই লাগবে। হ্যাঁ? তো যেমন পরীক্ষায় কোয়েশ্চেন আসবে অমন করে লিখবি। নেক্সট কোয়েশ্চেন এর খবর বল। কোয়েশ্চেন নাম্বার 32 কি বলছে? সমান ধারকত্বের ৪ টি ধারকের তুল্য ধারকত্ব C1 যখন এদের শ্রেণীতে যুক্ত করা হয়, তাদের সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। এটা তো অনেকবার করলাম রে। হ্যাঁ, এটা অপশন তো করতে জীবন শেষ। তাহলে 1/C1 কি বলছে? ৪ টার বলছে, তাই না? তাহলে হচ্ছে C1 ইকুয়াল টু আসলে হচ্ছে C/4 আর সমান্তরালের ক্ষেত্রে কত বলছে? C2। তাহলে C2 ইকুয়াল টু C প্লাস C প্লাস C প্লাস C কত C? তাহলে চাইছে C1/C2। C1/C2। C1 এর মান C/4 আর এটার হচ্ছে তাহলে 1/16। অপশন আছে? এ নাম্বার অপশন। ভেরি গুড। নরমালি জানি সেদিনকে নরমালটাই করছিলাম, জেনারেলটা করছিলাম কত আসছিল? n স্কয়ার আসছিল। তাহলে 4 এর কত হবে? 16 ই হবে। নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার বল। হ্যাঁ, কি আছে কোয়েশ্চেন নাম্বার 33। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে? যে নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক? বাস আমরা একটু আগেই লিখলাম W ইকুয়াল টু কত? Q ইনটু V। W মানে কি হচ্ছে? ওয়ার্ক ডান এর ইউনিট কত? জুল। এটা কি হচ্ছে? কুলম্ব আর এটা কি? ভোল্ট। তাহলে J ইকুয়াল টু কত হচ্ছে? CV। বাস ১ম অপশনটাই কারেক্ট। অপশন এ। এগুলো সব তোদের পরীক্ষায় আসে দেখলি? এত কিউট বাচ্চা। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলছে? একটি গোলাকার তরল বিন্দুর ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড বিন্দুটিতে কি? বিন্দুটিকে ভেঙ্গে
8 টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত করা হলো। প্রতিটি প্রতিটি বিন্দুর ধারকত্ব হবে। তারপরে অপশন। সবাই করছি সেটা? ওকে। কোয়েশ্চেন নাম্বার 34, হ্যাঁ? তাহলে 34 কয়টা বলছে? গোলাকার তরল বিন্দুর ধারকত্ব নরমালি দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড। বিন্দুটিকে ভেঙে কয়টায় বানাবি হচ্ছে? ৮ টা বানাবি। ওকে? তাহলে ৮ টা বানাইলে বড়টা আর ছোটটার মধ্যে আ ব্যাসার্ধের সম্পর্ক কি হবে? R ইকুয়াল টু কত হবে? n টু দি পাওয়ার 1/3 না 2/3 ছিল? কি ছিল? ফর্মুলা শেখাইছিলাম? 1/3 ইকুয়াল টু কত হচ্ছে? R, তাহলে কত 8 এর জায়গায় কত আছে? সরি, n ইকুয়াল টু 8, ৮ টা বলছে না? ইন্টু R, তাহলে কত হইলো? R ইকুয়াল টু কত হচ্ছে? 2 ইন্টু R। এটা রিলেশন গেল। ওকে? এবার এদের কি বলছে? ধারকত্বের মনে হয় চাইছে। তাহলে ছোট বিন্দুর ধারকত্ব কত বলা আছে? ছোট বিন্দুর এটাই তো বের করব না? ধারকত্ব। বড়টার তো বলাই আছে 1 মাইক্রোফ্যারাড বলা আছে। সূত্র কি হয় বলতো? গোলক বলা আছে। গোলকের সূত্র কি হয় বলতো না? হ্যাঁ। তাহলে কত হচ্ছে? যদি এসআই লিখি 4 পাই এপসিলন 0 স্মল r ছোটটার। তাহলে 4 পাই এপসিলন 0 স্মল r। আর স্মল r এর সঙ্গে সম্পর্ক কি দেখলাম রিলেশন? স্মল r ইকুয়াল টু কত? ক্যাপিটাল R বাই হচ্ছে এত। তাহলে সি প্রাইম ইকুয়াল টু কত? 4 পাই এপসিলন 0 ক্যাপিটাল R বাই হচ্ছে 2 গেল। তাহলে হচ্ছে 1/2 4 পাই এপসিলন 0 ক্যাপিটাল R। এই যে একটা 4 পাই এপসিলন 0 ক্যাপিটাল R, এটা কি গেল? বড়টার ধারকত্ব না? তাহলে বড়টার ধারকত্ব কত দেওয়া আছে? গিভেন 1 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। আছে না? তাহলে 1/2 মাইক্রোফ্যারাড। অপশন আছে? কত নাম্বার অপশন? বাস, চোখ বন্ধ কইরা এ নাম্বার অপশন দিয়ে দেন। ওকে? আমি ইন জেনারেল কি করি বলতো? এটা যদি কেউ আর দিয়ে করিস কোন ভুল নাই। আমি ইন জেনারেল যেহেতু ১ম দিন থেকে আমি লাস্ট অব্দি এসআই এর ফর্মুলাই মুখস্থ করাই, তার জন্য আমি এসআই দিয়েই লিখি। ঠিক আছে? আমার এখানে দেখবি আমি এসআই দিয়েই করি। যতক্ষণ সিজিএস বলা নাই। বাট কেউ যদি অন্যটা করিস প্রবলেম নাই। মাথায় রাখিস এটা হচ্ছে বড়টার ধারকত্ব, আর বড়টার ধারকত্ব বলাই আছে হচ্ছে 1 মাইক্রো ফ্যারাড। কোয়েশ্চেন নাম্বার 35, এইটা স্টার দে। কোয়েশ্চেন এর মধ্যেও স্টার হয়তো দেওয়া দেখতে পাইছিস। তো এটা কত ইম্পোর্টেন্ট বুঝতে পাইতেছিস। 35 নাম্বার কোয়েশ্চেনটা দেখ। এই কোয়েশ্চেনটার মধ্যে অনেকগুলো অ্যান্সার আছে অ্যাকচুয়ালি। আমাদের এইখানে একটা চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। পরীক্ষায় অনেকভাবে আসতে পারে কোয়েশ্চেনটা। ১ম কথা 35 কোয়েশ্চেনে কি বলছে দেখ, যে সদৃশ্য n সংখ্যক বিন্দু মিলিত হয়ে একটি বড় বিন্দু তৈরি করল। প্রতিটি বিন্দুর শক্তি E হলে বড় বিন্দুটির শক্তি কত হবে? ওকে? তাহলে বড় আর ছোটর মধ্যে সম্পর্ক কি জানি? ব্যাসার্ধের সম্পর্ক R ইকুয়াল টু গেল হচ্ছে 1/3 স্মল r, যেটা হচ্ছে ক্যাপিটাল R হচ্ছে বড় বিন্দুর ব্যাসার্ধ, স্মল r হচ্ছে ছোট জলবিন্দুর ব্যাসার্ধ। তারপরে আমাদের হচ্ছে শক্তি চাইছে। এবার শক্তির ফর্মুলা কি যেন? হাফ সি ভি স্কয়ার। তাই তো? আমাদের তাহলে সি লাগবে আর কি লাগবে? ভি লাগবে। তাহলে সি এর সম্পর্ক বের করি আর ভি এর সম্পর্ক বের করি। তাহলে দেখ, সাপোজ ছোটটার দেখতেছিস আর বড়টার দেখতেছিস। ছোট দাদার আছে, ছোট দাদা আর হচ্ছে বড় দাদা দেখতেছি। বড় জলবিন্দু আর ছোট বিন্দু। ছোটর বিভব কত হবে? ভি ইকুয়াল টু বল? ভি ইকুয়াল টু কিউ বাই আর। এসআইএ করলে কত করবি? 1/4 পাই এপসিলন 0 করবি। সিজিএস এর লোকজন আমার উপর আবার খারাপ পাবে, তার জন্য সিজিএস লিখে দিলাম। ওকে? তো যদি এসআই চাস নিচে কত দিয়ে দিবি? 4 পাই এপসিলন 0। আর বড়টার ক্ষেত্রে কত হবে নিজেরাই বল? সাপোজ কত দিলাম?
ভি প্রাইম ইকুয়াল টু কিউ বাই কত দিলাম হচ্ছে আর। সব বড়র জন্য বড়, বড় দিলাম। বড়, বড় ব্যাপার। এবার এটার ধারকত্ব কি হবে? কি বললাম হাফ সি ভি স্কয়ার সি এর কাজ গেল। এবার কি লাগবে? ভি এর কাজ। তাহলে ভি এর জন্য কি লাগবে? নিজেরা বল। আমরা জানি সি ইকুয়াল টু কত? তাহলে ভি গেল এবার হচ্ছে সি লাগবে। সি ইকুয়াল টু কিউ বাই ভি। ছোটর জন্য কি হচ্ছে? সব ছোট, ছোট দিলাম। তাহলে হচ্ছে কিউ আর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে কিউ বাই আর। তাহলে কি হলো? কিউ, কিউ কেটে যাবে। এটা কি পড়ে থাকলো? আর পড়ে থাকলো না? 1 বাই আর উপরে গেল কত হবে? আর হবে। সিম্পল জিনিস বুঝছিস? এবার হচ্ছে বড় দাদার গল্প শোন। বড় দাদার ক্ষেত্রে গল্প কি হবে? আমরা জানি ক্যাপিটাল কিউ কত হয়েছে? স্মল এন ইনটু কি হচ্ছে? কিউ। যতগুলা মিলে তৈরি করলো ওই এন আর কি হচ্ছে? কিউ এর আগের দিন লেখাছিলাম। তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত? এন কিউ। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে এন 1/3 আর কত হচ্ছে? আর। তাহলে এখান থেকে কত আসলো বলতো? এন যদি দেখিস উপরে চলে যাবে। কত হবে? এন 1 মাইনাস 1 মাইনাস 3 তার মানে কত হবে? 2/3। ওকে? তাহলে 2/3 ইনটু হচ্ছে কিউ বাই কত হচ্ছে? আর। তো এটা যদি দেখিস কত হচ্ছে? n টু দি পাওয়ার 2/3 কিউ বাই আর মানে কত দেখতো? ভি না? এটা হচ্ছে ভি। তো এইটাও কিন্তু একটা এমসিকিউ এর উত্তর। এটা আমি আলাদা করে করাইলাম। কারণটা অনেক সময় আসে বিভব কত গুণ হবে। ওকে? তাহলে বিভব বড়টার বিভব কত হবে? n টু দি পাওয়ার 2/3 ইনটু ছোটটার বিভব। এটাও আলাদা করে কিন্তু অপশন আছে। যদিও আমাদের এইখানে কিসের গল্প করতে লাগবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তাই তো? তো আমাদের টার্গেট কি ছিল রে বের করার? টার্গেট ছিল হচ্ছে আমাদের সি বের করার, তাই তো? তারপরে আমরা শক্তি পাবো। তাহলে সি বের করে সি এর জন্য কি হবে? বড়র ক্ষেত্রে সি কত হবে বল? সি প্রাইম ইকুয়াল টু কিউ বাই ভি প্রাইম, তাই তো? তো কিউ এর মান কত গেল? এন কিউ, ভি প্রাইম এর মান কত গেল? এইটা। তাহলে এন টু দি পাওয়ার কত? 2/3 ইনটু হচ্ছে ভি। তাহলে কি গেল হচ্ছে এন 1 মাইনাস 2 বাই কত হচ্ছে 3 আর কিউ বাই কত হচ্ছে ভি। তাহলে এন এটা কত হবে? 3 মাইনাস তাহলে 1/3 আর কিউ বাই ভি মানে কত? আর না দেখতো? সি মানে কিউ বাই ভি, কিউ বাই ভি মানে কত হচ্ছে? আর। তাহলে আর এ বসায় দে। শেষ উত্তর। তাহলে সি প্রাইম ইকুয়াল টু দেখ এটাও একটা রিলেশন গেল। এই ৮ টা কিসের সমান অ্যাকচুয়ালি? সি এরই তো সমান না? এটাও একটা উত্তর লিখে দেই তোদের জন্য। ওকে? বুঝছিস? তাহলে দেখ বিভবের রিলেশন গেল বড়টার বিভবের জেনারেল সূত্র কত হয়? n টু দি পাওয়ার 2/3 ইনটু ভি। আর হচ্ছে ধারকের সূত্র কি হয়? বড়টার ধারকত্ব কত হয়? n টু দি পাওয়ার 1/3 ইনটু সি। তাহলে কতগুলো অ্যান্সার হইতেছে বুঝছিস? তো যেকোনোটা পরীক্ষায় আসতে পারে। এটাও আসতে পারে, এটাও আসতে পারে। কিন্তু আমাদের তো আসছে আরো একটু অ্যাডভান্স। শোন আগে পড়ে নেই। অ্যাডভান্সটা কি আসছে? আমাদের কি চাইছে? তড়িৎ ক্ষেত্র সরি শক্তি চাইছে, তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তির ফর্মুলা কি ছিল? বল? এটা তো বড় গেল, এটা হচ্ছে এইদিকে কত ছিল? ছোট, এদিকে কি ছিল? বড় চলতেছে। ছোট, বড়। তাহলে এটার তড়িৎ শক্তি কত হবে বলতো? ছোটটার কত হবে? বল তো রাখো। হাফ সি ভি স্কয়ার। আর বড়টার কত হবে? হাফ সি প্রাইম ভি প্রাইম তার স্কয়ার। নাও আমাদের কোনটা বাই কোনটা চাইছে? কোশ্চেন থেকে বলতো? বড়টার চাইছে না? তাহলে কত হচ্ছে? সাপোজ বের করি। ই প্রাইম বাই ই। একবার দেখে নে, হ্যাঁ? তাহলে হাফ সি প্রাইম ভি প্রাইম স্কয়ার বাই কত? হাফ সি ভি স্কয়ার। তাহলে হাফ, হাফ, হাফ কেটে গেল। সি প্রাইম এর ভ্যালু কত? এটা। সি প্রাইম এর ভ্যালু হচ্ছে n টু দি পাওয়ার 1/3 আর। আর ভি প্রাইম এর ভ্যালু কত? কোথায় গেল? ওইটা। n 2/3 আর ভি। সি এর ভ্যালু কত? সি দাদা তুমি কোথায়? সি এর ভ্যালু আর। ঠিক আছে? আর ভি ইকুয়াল টু ভি রাখি। নরমাল জিনিস কেটে যাবে। তাহলে আর, আর, ভি, ভি। তাহলে কত পড়ে থাকলো? n 1/3 প্লাস কত? 2/3। তাহলে কাটাকাটি গেলে কত আসবে? 3 লসাগু 3/3 ইকুয়াল টু কত আসলো? এমন কেন হইল? কোথায়? হ্যাঁ, ভি স্কয়ার সেটাই তো। সরি। এটা কত হবে? ভি স্কয়ার এটাও কত হবে? ভি স্কয়ার। বুঝছিস? তাহলে ভি স্কয়ার কেটে গেল। তাহলে কত হবে? n টু দি পাওয়ার 1/3 আর কত? n টু দি পাওয়ার এটা স্কয়ার করলে কত আসবে? 4 বাই কত হবে নিচে? স্কয়ার করলে কত হবে? 9 না?
স্কয়ার করলে কত হয়? অমানুষগুলা। 3 তো 3 ই থাকবে। আরে স্কয়ার খালি উপরের টার্মটার সাথে কি লোক তোরা! তোদের আমি ১ম এ হাত বাঁধবো, তারপরে হাতের সাথে পাথর বাঁধবো, তারপরে নদীতে নিয়ে যাবো বা পুকুরে নিয়ে যাবো। তারপরে ওইখানে সাঁতার কাটতে দেব। তাহলে কত হবে হচ্ছে? ওই শোন এটা কি হবে? লসাগু করলে উপরে কত যাবে? 1 প্লাস 4 বাই কত? 3 তার মানে হচ্ছে 5 বাই কত হচ্ছে? 3 তাহলে ই প্রাইম বাই ই ইকুয়াল টু এত গেল। সুতরাং ই প্রাইম ইকুয়াল টু কত হলো? n 5/3 ইনটু হচ্ছে ই। বুঝছিস? আছে অপশন দেখ তো? কত নাম্বার অপশন? এ নাম্বার। আমাকে একটা জিনিস বলতো বাড়িতে যারা ট্রাই করছিলি তার 1/3 ই আসছিল। অনেকের আসছিল না? আমি তোদের কারো আসেনি? আসছিল তো? কারো না কারো তো আসবে যদিও কইরা থাকিস। কারণটা আমি এত বছর থেকে পড়াই প্রত্যেকবার কোন না কোন স্টুডেন্টের অ্যান্সার 1/3 ই আসে। তো এটাও একটা জেনারেল সূত্র গেল না? দেখ একটা অঙ্কের মধ্যে ৩ টা অঙ্ক ছিল। বিভবের জেনারেল সূত্র গেল, ধারকের জেনারেল সূত্র গেল, তড়িৎ শক্তির জেনারেল সূত্র গেল। এতটা ইম্পোর্টেন্ট। তো যারা ভাবিস এমসিকিউ এক লাইনের জিনিস সবসময় এক লাইনের হয় না। সবাই লেখে নে।